সেরা সেরা ভিডিও, আর সেই ভিডিও অভিনবত্ব প্রতিদিন কিছু না কিছু আসছে। আর সেই অভিনবত্বের মধ্যে আজকে যে ভিডিওটি পার্টিকুলার দেখছেন বা দেখবেন, এতে কথা কম, দেখানোটা বেশি থাকবে। হয়তো কোনো সময় ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে বা অন্য কিছু দেখতে পাচ্ছেন। খুব কম কথা বলবো, কেন এই নিয়ে এক্সপ্লেন করবো বা করার মতন ক্ষমতা আমাদের খুব কম লোকের মধ্যে আছে। কেন সেই আর্টিস্টিক চিন্তা ভাবনা, সেই আর্টিস্ট হওয়া, সেটা মনে হয় সকলে হয়ে উঠতে পারে না। প্রত্যেকটি কাজ যখন আমরা করি, সেই কাজটি সামনে তুলে ধরা বা আমার মনের যেটা ভাব, সেই ভাবটিকে আর একটি জিনিস মধ্যে পরিস্ফুট করে তোলা, সেটি একটি সবচেয়ে বড় জিনিস। এই ছোট্ট গাছটি দেখতে পাচ্ছেন, আমরা বলি ঝাংড়া গাছ তৈরি করব, তার জন্য প্রুনিং কাটিং অনেক কিছু করে ফেলি, আলটিমেটলি গাছটা অনেক সময় হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করতে বাধ্য হয়। ঠিক সেই রকম ভাবে নয়, এখানে এই এক একটি গাছ এক একটি মডেল। এই সমস্ত মডেলগুলো নিয়ে আজকে যেখানে রয়েছি, তার বিস্তারিত আলোচনা আপনাদের সাথে, আপনাদের মনের মতন। সত্যি ভাবা যায় না কত পরিশ্রম, কত দিনের পরিকল্পনা থাকলে তবে এরকম একটি মডেল তৈরি করা যায়। আমরা অনেক জায়গায় দেখেছি আমরা এই ধরনের মডেল, কিন্তু এত সুন্দর যে তার এই রূপ হতে পারে, সেই জিনিসটি না দেখলে বিশ্বাস হয় না। আর আজকে আমরা চলে এসেছি হৃদয় নার্সারি। তার সম্পূর্ণ ঠিকানা, এই গাছ অ্যাভেলেবিলিটি কিরম ভাবে হয়, কতগুলো গাছ একসঙ্গে পাওয়া যেতে পারে, সত্যি অনলাইন অফলাইন এগুলো পাওয়া যায় কিনা, শুধুমাত্র এই গাছ নয় আরো অনেক কিছু আজকে একটি ভিডিওর মধ্যেই যতখানি পারবো তুলে ধরবো। ভবিষ্যতে থাকছে আরো অনেক পরিকল্পনা, সব আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমি অমিত, আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। অ্যাডেনিয়াম, এই অ্যাডেনিয়াম গাছ আমরা তো অনেকে করি, সেটি নর্মাল ফুলের জন্যই করি। এখানে আমার সঙ্গে আজকে রয়েছে এই বাগানেরই কর্ণধার সুমন। আর সুমনের কাছ থেকে আমরা জেনে নেব ঠিক এই গাছগুলো কতদিন সময় লাগতে পারে। এক একটি এই ধরনের মডেল, অ্যাডেনিয়ামের মডেল, নর্মাল মডেল আমরা দেখি বা করার চেষ্টা করি, কিন্তু এই ধরনের অভিনবত্ব মডেল, যে মডেলগুলো এখানে পাওয়া যায়, ঠিক কিরম ভাবে পাওয়া যেতে পারে আর কত রকম মডেল বর্তমানে রয়েছে। আমাদের কাজ করা হচ্ছে প্রায় 18 থেকে 20 রকম ডিজাইন এখন তৈরি হচ্ছে, কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল গাছ আছে 5 রকম ডিজাইন। 5 রকম ডিজাইন আপাতত আমাদের রেডি টু মার্কেটের জন্য রেডি আছে, বাকি এখন আন্ডার ডেভেলপিং পজিশনে আছে। তার মধ্যে আমাদের এই সামনে এইখান থেকে শুরু করে পরপর 5টা ডিজাইন সাজানো আছে। এই 5টা ডিজাইন আপাতত আমাদের রেডি টু সেল। এইরকম যে সাইজ, যে রূপে দেখছেন আপনারা এই রূপেই অ্যাভেলেবেল আছে। তার বাইরে ওদিকে অল্প কিছু ডিসপ্লের জন্য রাখা আছে, যেগুলো ইন ফিউচার পাওয়া যাবে। এগুলো কি শুধুমাত্র এই অ্যাডেনিয়ামের যেগুলো ওবেসাম ভ্যারাইটি, এর উপরেই কি এগুলো করা? না, এই যে বডিটা, এটা একটু আলাদা ধরনের, যারা একটু স্ট্রেংথ বজায় রাখতে ভালোবাসে। নর্মাল ওবেসাম অতটা স্ট্রেংথ বজায় রাখে না, বা এর উপরে ক্রাফটিং করার সময় যে প্রেসার সহ্য করতে হয় গাছের, যে হার্ডনেস, সেই হার্ডনেসের যে রুট স্টক, এটা আমরা স্পেশালি একটা ভ্যারাইটি আনিয়ে নিজেরা হ্যান্ড পলিনেট করে এই রুট স্টকটা নিজেরা বানাই। আচ্ছা, ঠিক আছে, কারণ সব রুট স্টক মার্কেটে যে অ্যাভেলেবেল, সে এই জিনিসটা সহ্য নাও করতে পারে। আমরা করে দেখেছি, তার স্ট্রেংথ অতটা ভালো না, কমে যায় তখন। তো সেই কারণে আমরা রুট স্টক নিজেরা তৈরি করি এবং তারপরে এর উপরে ক্রাফটিং করে প্রায় বিভিন্ন ডিজাইন, যেমন এই ধরনের যত কঠিন ডিজাইন হবে প্রায় 4 থেকে 5 বছর তার সময় লাগে রেডি হতে। হ্যাঁ, আর তার মধ্যে কিছু কিছু 3 বছর, তো 3 থেকে 5, 3, 4, 5 বিভিন্ন ডিজাইনের উপর নির্ভর করে তার রেডি হওয়ার টাইম। এই যে গাছগুলো, এই গাছগুলো কি ফুল ফোটে না এটা নরমালি কোনো? এগুলো তো ফুল ফোটে অ্যাকচুয়ালি। এই গাছটা দেখতেই পাচ্ছেন যে কার্লি লুকের জন্য এটাকে বলা হয় তাইওয়ান মিনি ভ্যারাইটি। এটা নর্মাল ওবেসাম ভ্যারাইটির মতো না, যেটা ধরুন বেড়ে গিয়ে ফের ঝুলে পড়ে ডাল কাটতে হয়। এ যত দিন যাবে এখানে বিভিন্ন সাইজের আছে, হ্যাঁ বুশিনেস হবে, বলটা বড় হবে, কিন্তু হাইট হয়ে ঝুলে পড়ার ব্যাপার, যেটা মানুষের একটা বাজে দেখতে লাগে, তারা যে শেপের গাছ কিনে নিয়ে যায়, ইন ফিউচার গিয়ে সেই শেপটা থাকে না।
তো এটাতে এই গাছটাতে তার কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট নেই, এর যত বয়স হবে সে বলটা আর বাড়বে, দেখতে তার উজ্জ্বলতা বাড়বে। আর বলতে বলতে ক্যামেরায় কিন্তু ফুল চলে এসছে, গাছের কুঁড়ি রয়েছে। ফ্লাওয়ারিং হয়, মাল্টিপেটাল সিঙ্গেল পেটাল অপশন আছে। তবে হ্যাঁ, নর্মাল ওভেশন ভ্যারাইটি যেমন 500 প্লাস কালার অ্যাভেলেবেল, কারণ ওটা বহু যুগ ধরে কাল্টিভেট হচ্ছে। এটা সম্পূর্ণ নতুন আইটেম, তো এর মোটামুটি আমাদের কাছে 25 to 30 কালার্স অ্যাভেলেবেল আছে। তার মধ্যে কিছু কালার্স এমন আছে হয়তো ফুল খুব সুন্দর কিন্তু গাছের মানে সেলফ পাওয়ার খুব কম। তো আমরা এই মডেলের উপরে যা কিছু গ্রাফটিং করেছি যেগুলোর সেলফ পাওয়ার হাই, আমরা ট্রাই করে দেখেছি যে তার এই যেমন শীতকালে, এখন তো প্রায় শীতের শুরু, আপনারা দেখছেন যে শীতের শুরু হওয়ার সত্ত্বেও গাছে এখনো গ্রিন গ্লসি লিভস আছে। অনেক ভ্যারাইটি, যেমন এই সামনে এইটা দেখাই, এটার হচ্ছে একটু কম, একটু সেনসিটিভ, তার কারণে এর অনেকটা লিভস কিন্তু আউট হয়ে গেছে। তো আমরা সেই কারণে মডেলের উপরে ফ্লাওয়ারের উপরে মেন ডিপেন্ডেন্সি নয়, আমরা চেয়েছি যে যাতে এই গ্রিন লিভসটা বজায় থাকে, মানুষের ড্যামেজের পরিমাণ কমে যায়, যে অল্প মেইনটেনেন্সেই ভালো থাকে। তো সেই কারণে এতেও ফ্লাওয়ারিং আসে। কিন্তু হ্যাঁ, আর যদি আপনারা চান যে এই তাইওয়ান মিনি নর্মাল গ্রাফটিং এর মেটেরিয়াল নিতে, এই ধরনের, তাতে কোনো ক্রাফটিং থাকবে না, কিন্তু প্রত্যেক গাছে ট্যাগ করা তার ফ্লাওয়ার অনুযায়ী আমরা আইডি করেও বিক্রি করে থাকি। আচ্ছা, হ্যাঁ, এটাও দেখতে গেলে একটা মডেলেরই মতো, একটা স্ট্যান্ডের উপর সিঙ্গেল বল। এছাড়াও তোমাদের কাছে গ্রাফটিং এর প্রচুর গাছ হয়, যেটা নরমাল আমরা খুঁজি। হ্যাঁ, নরমাল ওভেশন গাছেরও অ্যাভেলেবেল আছে। এই যেমন আমাদের এখানে পরপর আমি সাইজ দেখাতে পারি, আপনারা একটু পরে আমাদের মেন স্টক একটু দেখিয়ে দেবেন দর্শকদের। এখানে আমাদের এই 4 ইঞ্চি পট থেকে রোজি গ্রাফটিং প্রত্যেকটাই ট্যাগ করা নাম্বার ওয়াইজ, 4 ইঞ্চি পট থেকে অ্যাভেলেবেল। 4 ইঞ্চি পরে 5 ইঞ্চি পটের সাইজ আছে, তারপরে আপনাদের 6 ইঞ্চি এই যে লাইন আছে, তারপর এইটা হচ্ছে 8 ইঞ্চি পটের সাইজ, আর তারপর আছে এটা একটু ম্যাচিওর গাছ। তারপরে সব থেকে বড় সাইজ আমাদের কাছে যেটা অ্যাভেলেবেল গ্রাফটিং এর, এই সাইজটা। এটা কি মাল্টি গ্রাফটেড, একই কালার? সিঙ্গেল গ্রাফটিং মাল্টিপল, মানে এই গাছটা একই কালারের ফুল হবে, বিভিন্ন কালারের নয়। আমাদের কাছে মাল্টি গ্রাফটিং ও আছে, যেমন এক গাছে 4 রকম 5 রকম কালার, সেটাও অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আমাদের ডান দিকে ওই সেটটাতে রয়েছে পুরো 4 ইঞ্চি ভরা স্টক, আর আমাদের সামনে এখানেই দেখা যাচ্ছে আমরা 5 ইঞ্চি স্টক সামনে নিচে, আর বাদিকে এই লাইনটা গোটা আমাদের 8 ইঞ্চি আছে, এবং ভিতরে মাল্টি গ্রাফটিং প্লাস 6 ইঞ্চি স্টক অ্যাভেলেবেল আছে। অ্যাডেনিয়াম দেখলাম, মডেল দেখেছি, কিন্তু শুধুমাত্র মডেল দেখলে হবে না, প্রত্যেকটি মডেল তার মধ্যে অভিনবত্ব। আমি বলেছি একটি মডেল এক এক রকমের। এই যে মডেলটি কিসের ওপর তৈরি করা, এর যে মেন যে স্টেম দেখতে পাচ্ছি, এই স্টেমটি ঠিক কি গাছের ওপর রয়েছে, তার উপরে যে গাছটি সেটি কি গাছ, এই সমস্তটা আজকে আমরা কিন্তু আমাদের সঙ্গে যে সুমন রয়েছে, সুমনের কাছ থেকে সবটাই জেনে নেওয়ার চেষ্টা করব। আর এই কাজ কি করে আপনারা পেতে পারেন, সত্যি এটা কি অনলাইন করা যেতে পারে না যাবে না, এই সমস্ত নিয়ে একদম আলোচনা পুঙ্খানুপুঙ্খভাবে করার চেষ্টা করছি ভিডিওটির মাধ্যমে। আর যতটাই দেখছি মন যেন প্রত্যেকটা টাইম, কারণ সকাল 8টা থেকে মোটামুটি আমি রয়েছি, এখন 11টা, 3টে ঘন্টা অতিক্রম করার পরে কিন্তু আমি প্রত্যেকটা সূর্য যেমন ভাবে উঠছে তার কিন্তু চেঞ্জেস হচ্ছে, একটি যে পুরো জায়গাটির মধ্যে এনভায়রনমেন্টটা চেঞ্জ হচ্ছে, গাছের সঙ্গে তার অন্যভাবে সূর্যের রিয়াকশন হচ্ছে। দেখুন এই জায়গাটি, সুমনের কাছে শুনি ঠিক কি বলতে চাইছিল। হ্যাঁ, আপনি যে কথা বললেন যে এটা কিভাবে তৈরি, অ্যাকচুয়ালি এই গাছটাই যদি আমি দেখিয়ে বলি, এটা মেরিয়া পেনিকুলেটা গ্রুপের গাছ, আমাদের বাংলাতে কামিনী গাছ হিসেবে পরিচিত। তো এই যে গাছটা, এটা আমাদের দেশি কামিনীর বডি, আর এটা সেম ডিএনএ গ্রুপের, এটা ডুয়ার্ফ নেচারের যে আমাদের টেবিল কামিনী নামে পরিচিত যে গাছটা। তো আমরা এই গাছটাকে প্রথম যে বিভিন্ন শেপ দেখতে পাচ্ছেন সেই শেপে তৈরি করা হয়, তারপরে শেপ অনুযায়ী যেখানে মানাবে সেই জায়গাগুলোতে ছোট ছোট ডাল, দর্শকরা অবশ্যই জানেন যে গ্রাফটিং এত বড় গ্রাফটিং করা হয় না, তো ছোট ছোট গ্রাফটিং করা হয়, তারপর সেটাকে একটা টাইম দিয়ে বড় করে তাকে সঠিক শেপ দেওয়া হয়, এইভাবে এই গাছগুলো তৈরি হয়। এটা আমাদের মেরিয়া পেনিকুলেটা গ্রুপের যে দেশি কামিনী গাছ সেটাই, আর এটা টেবিল কামিনী, তার উপরে এর মধ্যে মনে হয় দুটো গাছ আছে আলাদা। হ্যাঁ, এটা দুদিক থেকে দুটো বডি, আবার দেখুন এখানটা জুড়ে গেছে একেবারে, এখানে পুরো
অ্যাটাচ করা রয়েছে। তো এটা দুটো গাছ, যেমন এইটা সিঙ্গেল ডিজাইনের সিঙ্গেল গাছ দিয়ে তৈরি। অনেক রকমের শেপ এখানে একটা দেখতে পাচ্ছি, পাশে এই পাশে আরেকটা অন্য রকমের শেপ। এইটা যেমন দেখছেন আপনারা সিঙ্গেল বডি সিঙ্গেল বল। আবার আমাদের কাছে স্পাইরাল শেপের अवेलेबल আছে। প্লাস আর একটা জিনিস দেখছেন, এটা ফাইকাস গ্রুপেরই গাছ। নিচে এটা হচ্ছে অন্য একটা বডি, আর উপরে ফাইকাস যেটা আমাদের সবথেকে মিনি ভার্সন। মানে এই গাছটাও আমাদের টেবিল কামিনের মতো, এও বল শেপ নিয়ে থাকতে ভালোবাসে, আপনারা দেখতেই পাচ্ছেন। এ সহজে এর শেপ বিগড়ায় না। এগুলো আমাদের কাছে ছোট থেকে বড়, এই এত বড় গাছ আমার থেকে অনেক উঁচু, প্রায় 7 ফুট হাইটের মতো এরকম গাছও অ্যাভেলেবেল। আপনারা যারা বাড়িতে নিজেরা লাগাতে চান অথবা যারা ল্যান্ডস্কেপার কোনো বড় প্রজেক্টে কাজ করতে চান, তাদের জন্য সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। এই যে গাছ, এই যে তোমার বিশেষত আমি মডেলগুলো বলছি, এই মডেল তো তোমাদের সিঙ্গেল পিস বিক্রি করা হয়? সিঙ্গেল পিস বিক্রি করা হয়, তবে এখান থেকে হ্যান্ড পিক আপ করতে হবে। মানে এসে দেখে নিয়ে যেতে হবে। এটা অনলাইনে কোনো ব্যবস্থা করা যেতে পারবে? অনলাইনে যেতে পারে, তবে এগুলো যেহেতু ভারী মেটেরিয়াল, অ্যাডেনিয়াম যেমন ছোট বক্সের মধ্যে চলে যায়, এগুলো যেমন ভারী মেটেরিয়াল, তো এগুলো ধরুন যদি আমি বাই কুরিয়ার করি, তখন এর কুরিয়ার চার্জেস ওয়েট হিসেবে প্রচুর পড়ে যায়। মানে গাছের থেকে কুরিয়ারের চার্জ বেশি হয়ে যায়। সেই কারণে আমরা এইগুলো নিয়ে কার্গোতে বা ট্রেনে ডেলিভারি করি, কিন্তু কার্গো ট্রেনে করতে গেলে মিনিমাম একটা কোয়ান্টিটি লাগে। 1 পিস 2 পিস করতে গেলে আমাদের এয়ারপোর্ট এখান থেকে অনেক দূর, তো সেই কারণে ডেলিভারি করা মুশকিল। তো মিনিমাম একটা কোয়ান্টিটি হলে তখন আমরা এগুলো ডেলিভারি তাতে গিয়ে কস্টিংটা অনেকটা রিডিউস হয়ে যাবে, যে নেবে তারও ওটা সুবিধা হবে। মানে বেসিক্যালি এটা অনলাইন, আদারওয়াইজ অনলাইন পাবেন না, অফলাইনের জন্য যদি কেউ একান্ত নাও আসতে পারেন, তার জন্য একটা বেশি কোয়ান্টিটি হলে তখন পাঠানো সম্ভব হবে। গাছ বলা হলো এসে নিয়ে যাওয়ার জন্য পার্টিকুলার এই ধরনের গাছগুলো, কিন্তু এই ধরনের গাছ আসতে গেলে কিভাবে এখানে আসবো সময়ের কাছে জেনে নিতে চাইবো, যদি একটু বলে দাও প্লিজ। আচ্ছা, আমাদের এই জায়গাটা অ্যাকচুয়ালি দিঘির পাড়ের কাছাকাছি। দিঘির পাড় মানে হয়তো অনেকে চিনবেন বা নাও চিনতে পারেন। মুচিসা সবাই চেনেন। মুচিসা থেকে মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার দূরে, অথবা ডায়মন্ড হারবার থেকে কলকাতার দিকে 10 কিলোমিটার দূরে দিঘির পাড় বা ফতেপুর স্টপেজে নেমে আমাদের ধর্মতলা থেকে প্রচুর বাস আসছে ডায়মন্ড হারবার গামী। সেই বাসে আপনারা ফতেপুর স্টপেজে নেমে এখান থেকে একটা টোটো করে ডাইরেক্ট আমাদের বাগানে চলে আসতে পারেন। অথবা যদি কেউ ট্রেনে আসতে চায়, তো শিয়ালদা টু ডায়মন্ড হারবার লোকাল, তো ডায়মন্ড হারবার থেকে কলকাতাগামী বাস ধরে ফতেপুর স্টপেজ, একই স্টপেজ, ওখান থেকে টোটো করে আমাদের বাগানে। তোমার এই এরিয়ার নাম, আমাদের গ্রামের নাম গড়খালি, পোস্ট বঙ্গনগর, ফলতা থানার আন্ডারে পোস্ট বঙ্গনগর। এই জায়গায় এসে গেলে নাম্বার তো দেওয়া রইলো, এখানে সুমনের নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে নিতে পারবেন আপনারা। আর এত রকমের অভিনবত্বের গাছ, যেটা দিন দিন আরো বেড়ে চলেছে, এই ধরনের গাছগুলো এখনো রেডি হচ্ছে। এটি একটি নতুন আর একটি ভ্যারাইটি দেখতে পাচ্ছেন। নতুন নতুন ইনভেনশন এদের কিন্তু চলছে। আরো বলছি, একটা নর্মাল গাছ তৈরি করতে 5 থেকে 6 বছর টাইম লাগে, তার মানে নতুন যে আইডিটি আসছে 6 বছর বাদে রিলিজ হতে পারবে। তো এইভাবেই গাছ কিন্তু প্রতিনিয়ত বানাচ্ছে, আর আপনাদের কাছে তুলে ধরা মানেই হচ্ছে আপনাদের পছন্দ অপছন্দের ব্যাপারটি কিন্তু থেকে যায় সেখানে। যদি পছন্দ হয়ে থাকে, মনে হয় না আপনার একটি দরকার, আমরা তো আর বলবো না বাল্ক আমাদের বাড়ির জন্য নিতে পারি, কিন্তু আমাদের একটি দরকার, তো সেটি আমাদের হ্যান্ড পিক আপ করতে হবে। আর আদারওয়াইজ অ্যাডেনিয়াম বা ওপেসাম ভ্যারাইটি, যেটি আমরা এখন দেখে নেবো কি রয়েছে ওর কাছে। ওপেসাম নিয়ে কথা বলেছি, এবারে আমি অ্যারাবিকাম নিয়ে দেখাবো আপনাদের ভিডিওর মাধ্যমে। এই যে অ্যারাবিকাম তুমি যেমন ওপেসামে দেখালে, যেগুলোতে অনেকগুলো স্টেজে গাছ, ছোট বড় মিডিয়াম, 4 ইঞ্চি 5 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি বা বড় যেটাকে বলা হয়। আর এখানে যেগুলো রয়েছে, এখানে আমরা এখন আমাদের কাছে প্রায় ধরুন 3 ইঞ্চি থেকে শুরু করে 3, 4, 5, 6, 7, 8, 10, 12, 14, প্রায় 7-8 রকম এতগুলো সাইজ অ্যাভেলেবেল, এবং সমস্ত সাইজের স্টক আছে। আপনারা
এখানে দূরে দেখতে পাচ্ছেন ওই যে বড় পটে 14 ইঞ্চি পট, তারপরে 12, তারপরে 10 ইঞ্চি থেকে শুরু করে একদম বিগিনিং লেভেল মানে 3 ইঞ্চি 1 বছরের বয়স থেকে শুরু করে প্রায় 15 বছর এজ পর্যন্ত আরাবিকা আমাদের কাছে অ্যাভেলেবল আছে। অল্প কিছু এক্সক্লুসিভ আছে যেগুলোর বয়স আরো বেশি, যেমন এইসব গাছ প্রায় 20 থেকে 25 বছরের পুরনো। আচ্ছা, হ্যাঁ, এগুলো অল্প আমার কিছু নার্সারিতে রাখার জন্য রাখা, সেলের জন্য মোটামুটি 15 বছরের পুরনো পর্যন্ত গাছ দিতে পারবো। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি এর বয়স 8 থেকে 10 মাস। সব থেকে ছোট অ্যাভেলেবেল গাছ আমাদের কাছে, এত ছোট হওয়া সত্ত্বেও তার পুরো ব্রাঞ্চিং আপনারা দেখতে পাবেন। তারপরে ওই গাছটারই একটু ম্যাচিওর লুকস 4 ইঞ্চি পটে, যথেষ্ট 4 ইঞ্চি পটে এটা ধরুন 1.5 থেকে 2 বছর। তারপরে আসে 2.5 থেকে 3 বছর বয়স। অ্যাকিউরেট তো গাছের বয়স বলা মুশকিল, মোটামুটি 2.5 থেকে 3 বছর, 3 বছরের কাছাকাছি হবে। এটা আমাদের 6 ইঞ্চি পটে আছে। তারপর আছে 7 ইঞ্চি পটে। প্রত্যেকটা গাছ হেলদি আপনারা দেখতে পাবেন, যথেষ্ট গ্রোথেবল। অ্যারাবিকামের একটা বোঝার উপায় এই যে গায়ে একটা যে ফাটা ফাটা যে লুকস, এইটা হচ্ছে গাছের গ্রোথিং এর আচ্ছা, মানে গ্রোথ, গাছ যখন যথেষ্ট ভালোভাবে গ্রোথ করে তখন এই শাইনটা আছে গাছে। তারপরে আছে আমাদের 8 ইঞ্চি, তারপর উপরে আছে 10 ইঞ্চি, 12 ইঞ্চির পটের গাছ আছে। এই পিছনে আপনারা 14 ইঞ্চির গাছ দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো মোটামুটি এখানে অ্যাডেনিয়ামের মধ্যে 2 রকম জিনিস দেখলাম, একটি হচ্ছে অ্যারাবিকাম আর ওবেসাম, তার মধ্যে গাপটেট আর একটি মডেল। তার বাইরে অ্যাডেনিয়ামের মডেলের উপরে তাইওয়ান মিনি আছে। তাইওয়ান মিনি সিঙ্গেল গ্রাফটিং, যথেষ্ট ম্যাচিওর করেক্সের উপরে ম্যাটেরিয়াল আছে। তারপরে এইটা একটু অন্য ধরনের গাছ, ন্যানো লিফ বলে। এইটা আছে, এটা রেড বডি, এটা গ্রিন বডি। হ্যাঁ, আর আমাদের কাছে ভেরিগেটেড এর অপশন আছে। এই যে গাছটা দেখছেন এটা ভেরিগেটেড, এটা কিন্তু অ্যাডেনিয়াম সব জায়গায় অ্যাভেলেবেল নেই। এটা ন্যানো লিফ বলে, খুবই ছোট ছোট পাতা, আমার আঙুলের কাছে আছে দেখতে পাচ্ছেন। এটা এরকম বুশি ভাবেই থাকে, খুব সুন্দর। এটা ফ্লাওয়ারিং হয় না তবে। আচ্ছা, আর একটা এখানে আছে বদি ধর্ম বলে, এটা এরকম ছোট ছোট পাতা, ফ্লাওয়ারিং এর জন্য নয়, এগুলো এক্সোটিক ম্যাটেরিয়াল, ডেকোরেটিভ হিসেবে মানুষ কালেকশনে রাখে। হৃদয় নার্সারি, যোগাযোগের জন্য আপনাদের যোগাযোগ করতে হবে 6297719445। এই নাম্বারটি আপনারা দেখে নিন ভিডিওর মধ্যে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক কিছু দেখার আছে। আর আমি একটা কথা বারবার বলেছি, নতুন কিছু দেখা, সুন্দর জিনিস, এরকম সিনিং বিউটি ভিডিও খুব কম দেখা যায়। তার মধ্যে একটি অন্যতম একটি ভিডিও আজকে আমাদের, আমিও নিজে মুগ্ধ, সত্যি কথা বলে আমার খুব ভালো লাগছে। সুমনকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে তোমার নার্সারিতে আমি এসে সত্যি মুগ্ধ হয়ে গেছি। আমি দেখেছিলাম ভিডিও, ছবিগুলো দেখেছিলাম, এই ছবিতে দেখে আজকে কিন্তু ছুটে আসা, এই নার্সারি আপনাদের সামনে তুলে ধরা। এই তুলে ধরতে গিয়ে আমরা ঠিক যেভাবে এলাম, এখানে আসার ব্যাপারটাও বলে দিয়েছি, কিন্তু কোন সময় এলে, এখানে সব সময় কিন্তু নার্সারিটা ওপেন থাকে না, বা লেবারের একটা ব্যাপার থাকে, টাইমিং ব্যাপার আছে। ঠিক আমাদের শুধুমাত্র দুপুরবেলা লাঞ্চ ব্রেক থাকে, বলছি সকালবেলা 6:30 থেকে 11টা পর্যন্ত ওপেন, বিকেলবেলা 2টোর পর থেকে 5:30 পর্যন্ত ওপেন। মানে 5:30 একেবারে অন্ধকারই হয়ে যায়। হ্যাঁ, তারপরে আর বাগানের তো আর হয় না। দুপুরবেলা ওই 11টা থেকে 2টো পর্যন্ত এটা লাঞ্চ ব্রেক থাকে। এই সময়টা কেউই থাকে না বাগানে, তো সেই টাইমটা অ্যাভয়েড করে এলে ভালো হয়। তোমাকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর আমাদের সঙ্গে একটা টাইম দিলে, আর এত জিনিস তোমার কাছ থেকে এসে আমরা সত্যি ভাবতে পারিনি যে এরকম সুন্দর। আমি দেখেছিলাম যেটি, তার থেকে অনেক বেশি কিছু পেলাম, অনেক বেশি কিছু পেলাম, আর অনেক বেশি কিছু তুলে ধরতে পারলাম। সব থেকে বড় আমাদের জিনিস, যেটা আমাদের চাওয়া পাওয়া, সেটি হচ্ছে আপনাদের সামনে কিছু নতুন কিছু তুলে ধরা। আপনার ভিউয়ার্স এর কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো, কারণ অ্যাপ্রিসিয়েশন মানুষ সবসময় ভালো লাগে। তো আমাদের কাজের প্রতি ভালো লাগা, খারাপ লাগা, কারোর যদি কিছু সাজেশন থাকে যে আমরা এইগুলোতে আরো ইমপ্রুভ করতে পারি, প্লিজ ভিডিওর কমেন্টে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করবো সেটা ইমপ্রুভ করার। ভালো লাগলে ভালো কিছু করবেন, অ্যাপ্রিসিয়েশনে আমাদের কর্মচারী, আমি নিজেও অনেক বেশি মনোবল পাবো। আর যদি কিছু ইমপ্রুভমেন্টের মনে হয় যে এই জায়গাটা আরেকটু বেটার হলে ভালো হতো, যদি কেউ সেটাও সাজেস্ট করতে পারেন কমেন্টে। ধন্যবাদ, খুব ভালো লাগলো। সঙ্গে থাকবেন, আরো একটি ভিডিও নিয়ে ঠিক দুপুর 1টায় আবার দেখা হবে অমিতের সাথে, অভিজিৎ হর্টিকালচার চ্যানেলে। নমস্কার।